নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরিস কুকিং। আরিস কুকিংয়ে সবাইকে স্বাগত জানাই। আজকে আর একটা রেসিপি নিয়ে চলে এলাম। তোমরা সবাই এই চাল কুমড়ো সবাই খাও। পুরনো দিনের মা ঠাকুমাদের রান্না স্মৃতি আমরা নতুন করে করতে পারি, এটাই আমাদের কাছে অনেক। তাহলে দেখো, এখানে আমি চাল কুমড়োগুলো সরু সরু করে কেটে নিয়েছি। এখানে চাল কুমড়ো নিয়েছি, হাফটা নিয়েছি, মানে 1 কেজি ছিল ওটা, সেখান থেকে হাফ কেটে নিয়েছি। সরু সরু করে কেটে ভালো করে ধুয়ে আর জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার দেখে নিই কী কী দিচ্ছি। মুগ ডাল নিয়েছি, এখানে আমি নিয়েছি 100 গ্রাম মুগ ডাল। আর তার সঙ্গে মশলা দিচ্ছি জিরে, তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আদা আর হিং দেব। হিং এই দিয়ে আমি রেসিপিটা সম্পূর্ণ করব। চলো দেখে নিই। আমি প্রথমে কড়া বসিয়ে দিলাম। কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি সর্ষের তেল দিয়ে দিলাম। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, আমি দিলাম না, 2 চামচ তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি তেজপাতা দিয়ে দিলাম, একে একে শুকনো লঙ্কাও দিয়ে দিলাম, জিরে দিয়ে দিলাম। সব দিয়ে নাড়াচাড়া করে সুন্দর করে ভাজতে হবে। আর একটু জিরে দিলাম, দিয়ে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। এবার একটু হিং দিয়ে দিলাম। হিং, তেজপাতা, শুকনো লঙ্কা সুন্দর করে ভেজে এবার আমি মুগ ডালটা যে ধুয়ে রেখেছিলাম, মুগ ডালটা দিয়ে দিলাম। মুগ ডালটা দিয়ে ভালো করে ভাজতে হবে। একটু ব্রাউন কালার, হালকা ব্রাউন হবে, তখন লাউটা মানে চাল কুমড়োটা দিয়ে দেব। চাল কুমড়োটা যখন কড়া থেকে উঠে আসবে, দেখো আমার উঠে এসছে, এবার ভাববে যে হয়ে গেছে, মানে ভাজাটা প্রায় হচ্ছে। এইভাবে একটু ভেজে নিতে হবে, ক্রমশ নাড়তে হবে, আর নয় যদি পোড়া লেগে যায় তাহলে ভালো লাগবে না খেতে। এবারে আমি চাল কুমড়োটা দিয়ে দেব। এই রেসিপিটা তোমরা বাড়িতে করো, দেখবে খুব ভালো লাগবে খেতে। ভালো করে মিশিয়ে দিতে হবে ডাল আর চাল কুমড়োর সঙ্গে। একটু ভাজা ভাজা করে তারপরে আমি এর মধ্যে নুন হলুদ দিয়ে দেব। আমরা চাল কুমড়ো একটু আদা দিয়ে দিলাম, আদাটা আমি গ্রেটারে ঘষে নিয়েছিলাম, সে আদাটা দিয়ে দিলাম। এইভাবে চাল কুমড়ো করবে, দেখবে ভালো লাগবে খেতে। সবসময় মাছ মাংস সব খেতে ভালো লাগে না, দেখবেন একটু নিরামিষ খাওয়ার ইচ্ছা হয়। এবার নুন দিয়ে দিলাম, এবার অল্প একটু হলুদ দিয়ে দেব। সবসময় লাউ চাল কুমড়োতে অল্প হলুদ দেবে, আমি দিই আর কি। এইভাবে নাড়াচাড়া করে তারপরে ঢাকা দিয়ে দেব। তাহলে চাল কুমড়োতে যে নুনটা দিয়েছি সেটাতে জল বেরিয়ে যাবে। আমি এখানে কোনো রকম জল ব্যবহার করব না। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পর আবার 2 মিনিট পর একটু খুলে
দেখতে হবে। দেখো এইভাবে ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্নাটা করলে আর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবে। আবার একটু ঢাকা দিলাম, বারবার একটু ঢাকা দিয়ে দিয়ে করলে জল লাগে না। জল দিলে না ভালো হয় না খেতে। ডালটা আমি দেখে নিচ্ছি, এখনও আর একটু হবে, শক্ত আছে। আবার একটু ঢাকা চাপা দিয়ে দেব। আবার 2 মিনিট পরে খুলে সেটাকে দেখব। দেখেছো জল বেরিয়ে গেছে, এবারে সেদ্ধ হয়ে গেছে প্রায়। এবার কাঁচা লঙ্কাটা আমি থেতো করে রেখেছিলাম, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিলাম এই কারণে পরে যে কাঁচা লঙ্কা একটা সুন্দর গন্ধ বেরোয়। খুব ঝাল দেওয়ার দরকার নেই, একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। আবার ঢাকা দিয়ে দিলাম। এবার একটু ঘি দিয়ে দিলাম। রান্নাটা প্রায় শেষের পথে। তোমাদের যদি নতুন যারা আছো, যদি রেসিপিটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকো, আর লাইক কমেন্ট শেয়ার করো। আর পুরনো বন্ধুদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে তোমরা আমাকে যেভাবে কমেন্ট করে জানাও সেভাবে করো, লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো নতুন বন্ধুরা। দেখো রেসিপিটা আমার শেষ হয়ে গেল। তাহলে চাল কুমড়ো দিয়ে ডাল দিয়ে এইভাবে তোমরা করবে। সবসময় একরকম খেতে ভালো লাগে না, নিত্য নতুনত্ব রান্না এক্সপেরিমেন্ট করতে হয়। আর এগুলো বহু পুরনো রান্না, পুরনো মানুষদের স্মৃতি আমরা নতুন করে রেখে দিচ্ছি। এই স্মৃতিগুলো কোনোদিনও পুরনো হবে না। তাহলে রেসিপিটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।